আরে মা না, আয় আয় ভিতরে আয় ভিতরে আয়। আর আসতে দেরি হলো কেন? আরে কি শাড়ি পরে এসেছিস তুই? ও ওরা রাঁধতে মানে রাঁধারও সময় নেই, ওরা রান্না করতে পারবে না, তোকে রান্না করে তবে আসতে হবে। সত্যি আর ওরা রান্না করতে পারবে না? ওদের কি হাত নেই পা নেই? ভগবান কিছু দেয়নি তাই না? একটা অভদ্র পরিবার। কি তুই এরকম শাড়ি সব শাড়ি তো শাশুড়ি নিয়ে নিয়েছে, তুমি কি করেছে? বেঁচে খাবে নাকি এটা? সত্যি তোকে সব খারাপ করে শাড়িগুলো দিয়ে দিয়েছে না? হ্যাঁ বাবা যখন গেল বলতো নিয়ে গেল, তখন তোমার মা বলে গেল যে নিয়ে যাচ্ছি এত মেয়ের মতো করে রাখবো। এই তো নমুনা মেয়ের মতো করে গায়ে গয়নাগুলো নিয়ে নিয়েছে না রে। সত্যি বাবা গায়ের গয়না দূরে পাঠায়নি সত্যি করে। আর এত চড়া করে কেন সিঁদুর পড়েছিস বড় বড় টিপ? তুই কি ঘরে আসার বদলে কি অন্য কোথাও চলে যাবি? এরকম সন্দেহ হয়েছে নাকি? আমাদের ঘরে মেয়ে ওরকম নয়, মানে ওরকম অভ্যাস নয়, ঠিক আছে তো? এই যে নন্দের দুলালি কোথায় যাওয়া হচ্ছে শুনি? তাও এত চকচকে শাড়ি পরে মনে হচ্ছে বাপের বাড়ি নয় সিনেমা করতে যাচ্ছ। সত্যি আর যাওয়ার আগে সব রান্নাবান্না করে গেছে তো? আর দেখো আমি কিন্তু করতে পারবো না, আমার কোমরে খুব ব্যথা, হাতে ব্যথা, সব জায়গায় ব্যথা, আমি কিন্তু ওরা করতে পারবো না। 3 দিনের রান্না একদিনে করে যেতে হবে, নাহলে এই যে রেঁধে যাচ্ছ বিকেলবেলা ফিরে চলে আসতে হবে, রাতে রান্না তো আমি রাঁধতে পারবো না। এইটা বলে দিলাম। আর অত গয়না পড়েছে কেন? ওই গয়নাগুলো আমাকে দিয়ে দেবে, আমি বাক্স রেখে দেবো, ঠিক আছে? গয়না পরে যেতে হবে না। আর তুমি ওই সরু টিপ সরু শীতে সিঁদুর দেখা যাচ্ছে না, কি পড়েছো ওইটা? ভালো করে শীতে দেওয়া চওড়া করে সিঁদুর দেওয়া যাচ্ছ নতুন নতুন বিয়ে করে। আর আমার ছেলে তোমার ব্যাগ ভেবে নিয়ে যাবে, তুমি তোমার ব্যাগ নিয়েছো, ও যাবে না। না না ওর নিয়ে যেতে হবে না, তুমি যাও একা একা যাও।